রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। রাধারানী কৃপায় সবাই ভালো থাকো, এটাই আশা করব। আজকে বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, তাই আমি গোপাল সোনাকে একটু সরষের তেল মাখিয়ে হালকা গরম জলে স্নান করাচ্ছি। আর পুজো দিতে দিতে তোমাদেরকে একটি মন্দির এবং সেই মন্দিরের ভগবানের গল্প শোনাবো। তোমরা সবাই জেনে থাকবে যে দক্ষিণ ভারতে একটি মন্দির আছে, যার নাম হচ্ছে গিয়ে রঙ্গনাথ মন্দির। হ্যাঁ, এই মন্দিরটি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মন্দির। এই মন্দিরের ভেতরে রয়েছে অনেক বড় একটি শহর বসানো, যেই মন্দিরটি কাবেরী আর কালিদাস নদীর ঠিক মাঝখানে অবস্থিত তামিলনাড়ুতে। এই মন্দিরে ভগবান বিষ্ণুর 24টি অবতার বিরাজিত রয়েছেন এবং ভগবান বিষ্ণুর প্রতিমা সায়ন মুদ্রাতে বিরাজিত রয়েছেন। এই মন্দির 155 একর জমিতে বানানো হয়েছিল। এই মন্দির প্রাঙ্গণে বাজার, হোটেল, আবাসস্থান, হাসপাতাল আরও ইত্যাদি জিনিস রয়েছে। আর এই মন্দিরের দেওয়ালের লম্বা জানো কত? 10 কিলোমিটার। এই মন্দিরের মুখ্য মন্দিরের আশেপাশে 50টা আরও অন্য মন্দির রয়েছে। 9টি পুষ্করিণী অর্থাৎ পুকুরও রয়েছে। এই মন্দিরের অনেক অলৌকিক কাহিনীও আছে। যদিও আমি সব জানি না, তবুও কিছু কিছু জানি, আর তার মধ্যে একটি কথা তোমাদের আজকে শোনাচ্ছি। এক বুড়িমা ছিলেন, যিনি নাকি এই মন্দিরে ভগবানের কাছে পুজো দিতে গিয়েছিলেন এবং পুজো দিতে গিয়ে তিনি দেখেন যে ভগবানের ভোগে সব যেই ভোগগুলো রান্না করা হয়েছে সব ভোগই প্রায় বেশিরভাগই মিষ্টি ভোগ। তখন তিনি ভাবলেন, ভগবান সব মিষ্টি ভোগ খাবে, তার তো একটু নুন ঝালও খাওয়ার ইচ্ছা হতে পারে। তখন সেই বুড়িমা তার বাড়িতে গিয়ে নিজে হাতে, তিনি যেহেতু মাছ খান, তাই তিনি ভাবলেন যে ভগবানের জন্য বেশ সুন্দর করে মাছ রান্না করে নিয়ে আসবেন এবং নিজে হাতে তিনি সেই মন্দিরের সেই ভগবানের জন্য মাছ রান্না করে নিয়ে আসেন। আমার কথার একটু ভুল হতে পারে, তোমরা কিন্তু মাফ করে দিও। যাই হোক, মাছ রান্না করে নিয়ে আসেন। যখন মন্দিরের দ্বার দিয়ে প্রবেশ করেন, মাছের তো গন্ধ হয় জানোই তোমরা। তা দ্বার প্রহরী বসে থেকে সেই গন্ধ পায় এবং সেই গন্ধ পাওয়াতে বুড়িমাকে ধরে এবং বলে যে কি আছে। তখন বুড়িমা বলে যে আমি মাছ রান্না করে নিয়ে এসেছি, আমি ভগবানকে ভোগ দেব। তখন দ্বার প্রহরী রাগ করেন এবং সেই প্রসাদটি বুড়িমার হাত থেকে ফেলে দেন। আর সেই প্রসাদ পড়ে গিয়ে দেখা যায় যে ভেতর থেকে পাকা কাঁঠাল বাইরে বেরিয়ে পড়েছে। তখন দ্বার প্রহরী পুরো কলাপাতাটা খুলে দেখেন, কলাপাতার ভেতরেই প্রসাদটি ছিল। কলাপাতাটি খুলে দেখে যে তার ভেতরে মাছ কোথায়, তো ভালো পাকা কাঁঠাল রয়েছে এবং তার সুগন্ধে চারপাশ ভরে গেছে। দ্বার প্রহরী ভাবেন এইমাত্র মাছের গন্ধ পাচ্ছিলেন, আর এখন এত সুন্দর পাকা কাঁঠাল, আবার তার গন্ধও এত সুন্দর ছড়িয়ে পড়েছে। দ্বার প্রহরী বুড়িমার কাছে ক্ষমা চান এবং প্রসাদ নিয়ে বুড়িমার হাতে তুলে দেয় ভগবানকে দেওয়ার জন্য। বুড়িমাও অবাক হয়ে যায় যে সে তো মাছ রান্না করে নিয়ে এসেছিল, তাহলে কি করে এটি পাকা কাঁঠালে পরিবর্তন হয়ে গেল। তখন তার চোখে জল চলে আসে এবং তিনি ভগবানের সেই তার প্রতি যে দয়া বা লীলা, সেটি ভাবেন যে ভগবানের কাছে মাছ তাহলে নিশ্চয়ই দেওয়া যায় না, কারণ যদি দেওয়াই যেত তাহলে মাছ কেন কাঁঠালে পরিবর্তন হলো। তার মানে ভগবান তাহলে কাঁঠাল খেতে পছন্দ করেন। আর সেই দিন থেকে সেই বুড়িমা কাঁঠাল এবং কাঁঠালের যে কাঁচা অবস্থা ইঁচড়, সেই ইঁচড়েরও ভোগ নিজে হাতে ভালো করে সুস্বাদু করে রান্না করে ভগবানের কাছে প্রতিদিন কাঁঠালের ভোগ বা ইঁচড়ের ভোগ তিনি লাগাতেন। এই লীলা কাহিনীর কথা শুনে তোমাদের কেমন লাগলো জানি না, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। ভগবান যদি চায়, নিশ্চয়ই আমরা এমন এমন অনেক অলৌকিক ঘটনা আমরা থেকে বেরোতে পারি, যেটা নাকি আমাদের দ্বারা কিছুতেই পরিবর্তন করা সম্ভব নয়। অনেক কিছু আছে যেটা নাকি আমরা এক ভাবি কিন্তু হয়ে যায় কিন্তু অন্য। জীবনে আমরা কিন্তু সামনে কী হবে আমরা জানি না, কিন্তু যদি ভগবানের উপরে ভরসা রাখি, আমরা কিন্তু এত চিন্তা করে কোনো লাভ নেই। সে যেটা করার সেটাই করাবে। বুড়িমা কি ভেবেছিল যে মাছ নিয়ে তাকে ওখানে ঢুকতে দেওয়া হবে না বা কিছু, কিন্তু সে কিন্তু মাছ নিয়েই গেছিলো। কিন্তু দ্বার প্রহরী দেখো, দ্বার প্রহরীও মাছ ভেবে কিন্তু ফেলে দিল, কিন্তু বেরোলো কি কাঁঠাল। তার মানে এটা ভগবানের লীলা অবশ্যই আছে। আর এই লীলা কাহিনী আমি তো মিথ্যে মনে করিই না,
তোমরাও মিথ্যে মনে করো না। এই লীলা কাহিনী অবশ্যই সত্যি। ভগবানের লীলা আছে দেখেই আমরা সবাই ভালো আছি। রাধে রাধে, তোমরা সবাই ভালো থেকো। আর এরপর নিয়ে আসবো আবার অন্য লীলা কাহিনী নিয়ে তোমাদের কাছে। রাধে রাধে। দিলের ছবিটি দেখো এবং লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো। রাধে রাধে।